বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে এক্সপ্লেইন করব এমন একটি মুভি যেখানে তোমরা দেখবে কলেজের সবচেয়ে সুন্দরী মেয়ে ঘুম থেকে উঠে দেখে সে ছেলে হয়ে গেছে, আর ছেলে হওয়ার পর তার সাথে এমন সব ঘটনা ঘটে যা দেখলে তোমার চুলকনি বেড়ে যাবে। যেখানে মেয়েটির নিজের মা তাকে কাজের ছেলে ভেবে তাকে দিয়ে চরম সুখ লাভ করতে চায়, আর তার নিজের বাবা তাকে বন্ধু ভেবে নিজে সব কুকর্মের ঘটনা শেয়ার করে, আর তার নিজের বয়ফ্রেন্ড তাকে দেখলেই পালাতে থাকে। তো চলো আর বেশি দেরি না করে চুলকুনির ভিডিও শুরু করা যাক। মুভি শুরু হয় এনশিয়েন্ট ইজিপ্টের একটি রাজমহল থেকে। আজকে এই রাজ্যের রাজকুমারের বিয়ে ছিল, কিন্তু কোনো কারণে রাজকুমারের এই বিয়েতে মত ছিল না, তাই সে এক জাদুকর্ণীর সাহায্য নিয়ে এই বিয়েটি ভেঙে ফেলতে চায়। জাদুকর্ণী রাজকুমারীর দাসীর কাছে এক জোড়া কানের দুল দিয়ে দেয়, আর ওই কানের দুল থেকে একটা কানের দুল সে নিজে পরে নেয় আর অন্যটা দাসীকে পরিয়ে দেয়। তো যার ফলে রাজকুমারী হয়ে যায় দাসী, আর দাসী হয়ে যায় রাজকুমারী। কিছুক্ষণ পর রাজকুমারীর রুমে রাজা আসে, আর রাজাও নিজের মেয়েকে চিনতে পারে না, তাই সে দাসীকে রাজকুমারী মনে করে নিয়ে চলে যায় আর অন্য রাজ্যের রাজকুমারের সাথে বিয়ে দিয়ে দেয়। এটা দেখে অরিজিনাল রাজকুমারী অনেক খুশি হয়ে যায়। তো এরপর সিন চলে আসে প্রেজেন্টে, যেখানে চিয়ার লিডারের কম্পিটিশন হচ্ছিল। এই কম্পিটিশনে হানিবি নামের এক দলও অংশগ্রহণ করে, আর এই দলের লিডার ছিল কলেজের সবচেয়ে সুন্দরী মেয়ে জেস। জেসকে দেখে কলেজের সব ছেলেদের পানি ঝরে যেত। জেস সুন্দরী হলেও সে অনেক অহংকারী আর দুষ্টমিতে পিএইচডি করা ছিল। সে একটা মেয়েকে অপমান করার মতলবে ডেকে নিয়ে আসে আর তাদের সাথে নাচের জন্য জয়েন করতে বলে। মোটা মেয়েটাও এটা শুনে অনেক খুশি হয়ে যায়। তো এরপর সে যখন নাচতে স্টেজে উঠে তখন তাকে সবাই পচা ডিম টমেটো টিস্যু মারতে থাকে, কারণ পাবলিকরা চিয়ার লিডারের কম্পিটিশনে সুন্দরী মেয়েদের দেখতে চায়। তাই তারা বলতে থাকে এই মোটা হাতিটাকে সরাও, না হলে আমরা ডিম মেরে তার মাথা ফাটিয়ে দেব। এত অপমানিত হওয়ায় সে অনেক কান্না করতে থাকে। পরের দিন জেস তার বান্ধবীদের নিয়ে একটি আইসক্রিমের দোকানে আইসক্রিম কেনে, কিন্তু সেলসম্যান যখন আইসক্রিমের টাকা চায় তখন জেস তাকে তার কটবেল ফাটানোর জন্য ইঙ্গিত দিতে থাকে, আর তার জিহ্বা দিয়ে আইসক্রিম লাড়াচাড়া দেয়, যা দেখে সেলসম্যানের জিভে তো জল চলে আসে। তখন সেলসম্যান উল্টো বলতে থাকে, আপনার কাছ থেকে বিল নিলে তো আমি রাতে ঘুমাতে পারবো না, আপনি চলে যান, আমি আপনার বিল দিয়ে দেব। যেটা দেখে দোকানের মালিক সেলসম্যানকে বকাবকি করতে থাকে, তাই বেচারা তার জমানো খুচরো টাকা থেকে জেসের বিল দিয়ে দেয়। জেস আসলে কোন লেভেলের পুংটা তা আপনারা বুঝতেই পারছেন। তো আইসক্রিম চেটেপুটে খেয়ে জেস বাহিরে এসে একটা এন্টিক শপের দোকান দেখতে পায়। তো এরপর সে আর তার বান্ধবীরা এন্টিক শপের জিনিসপত্র দেখতে থাকে, যেখানে সে রাজকুমারের সেই কানের দুলটাও দেখতে পায়, আর সেই দুলটি তার অনেক ভালো লাগে, তাই সে এটার দাম জিজ্ঞাসা করে। কিন্তু দোকানের মহিলাটা জানায় এটা বিক্রির জন্য নয়, এটা শুধু জাদুঘরে প্রদর্শনের জন্য রাখা হয়েছে। যা শুনে জেসের তো মাথা গরম হয়ে যায়, তাই সে চালাকি করে দুলজোড়া চুরি করে নিয়ে নেয়। কিন্তু সে জানতো না সে অনেক বড় বাঁশ খেতে চলেছে, আর বাঁশটা কি সাইজের হবে তা আপনারা একটু পরেই দেখতে পাবেন। তো এরপরে সিন চলে যায় একটি পেট্রোল পাম্পের দোকানে, যেখানে মার্টিন নামের একটি ডাকাত পেট্রোল পাম্প লুট করার জন্য এসেছিল, কিন্তু সে দোকানে এসে মাত্র $40 খুঁজে পায়, যার কারণে সে সেলসম্যানকে গালাগালি করে তার গোষ্ঠী উদ্ধার করতে থাকে। যা শুনে সেলসম্যান জানায়, আরে ভাই এটা কোনো ব্যাংক না, তুই একটা খাবারের দোকান লুটপাট করছিস, এখানে সবাই কার্ডেই পেমেন্ট করে। যা শুনে মার্টিন ভাবে টাকা যখন পেলাম না তখন খাবারই খেয়ে যাব, আর সাথে করে নিয়েও যাব। তো এরপরে মার্টিন চিপস আর জুস একসাথে ব্যাগে ভরতে থাকে। ওদিকে জেস তার বান্ধবীদের নিয়ে সেই পেট্রোল পাম্পে আসে তাদের গাড়িতে পেট্রোল ভরতে, আর তারা মার্টিনকে দেখে পেট্রোল পাম্পের কাজের লোক মনে করে, তাই তারা তাকে তাদের গাড়ির পেট্রোল ভরতে বলে। তাকে যেন কেউ সন্দেহ না করে সেই জন্য মার্টিন চুপচাপ পেট্রোল ভরে দেয়। পেট্রোল ভরা শেষ করে জেস টাকা না দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ওদিকে তার যে একটা কানের দুল পড়ে গেছে সেদিকে তার খেয়ালই ছিল না, আর সোনার দুল দেখে মার্টিনও সেটা চুপি চুপি তুলে নেয়, আর সে ভাবে সেটা বিক্রি করে কয়েকদিন মস্তি করতে পারবে। রাতে মার্টিন মুলার জুস খেতে খেতে সেই ছিনতাই করে আনা চিপস গুলো খাচ্ছিল, তখন সে জেসের কাছ থেকে পাওয়া কানের দুলটি তার কানে পরে দেখে, এটা দেখার জন্য যে মেয়েদের কানের দুল পরলে তাকে কেমন লাগে। তারপর সে কানের দুলটি খুলতে ভুলে যায়, আর এটা পরেই সে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে আমরা জেসকে দেখি সেও সেই কানের দুলটি পরে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে জেস যখন ওয়াশরুমে যায় ফ্রেশ হতে, তখন সে নিজেকে আয়নায় দেখে অজ্ঞান হয়ে পড়ে যায়, কারণ তার সিস্টেম পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে। তার যখন জ্ঞান ফিরে তখন সে বুঝতেই পারছিল না তার এত বড় সর্বনাশ কিভাবে হলো। তাই সে তার বেস্ট ফ্রেন্ড এপ্রিলকে ফোন করে দেখা করার জন্য বলে, কিন্তু এপ্রিলও আশ্চর্য হয়ে যায়, কারণ জেসের কণ্ঠেরও 12টা বেজে গেছে, কারণ সে ছেলেদের মতো কথা বলছিল। কিন্তু তারপরও সে জেসের সাথে দেখা করতে আসে, কিন্তু সে দেখে জেস সেখানে আসেনি, সেখানে অন্য একটা ছেলে এসেছে। তাই সে ভয় পেয়ে যায় আর তাকে জিজ্ঞাসা করে কে তুমি। তখন ছেলেটা বলে
আমি তোমার বন্ধু জেস। যা শুনে এপ্রিল ভয় পেয়ে যায় আর তার চোখে পেপার স্প্রে করে দেয়। জেস তখন কাঁদতে কাঁদতে বলতে থাকে আমি তোমার বন্ধু জেস। আর তখন তাকে বিশ্বাস করানোর জন্য তাদের ছোটবেলার একটা কাহিনী বলে। সে এপ্রিলকে বলে তুমি যখন প্রথমে এই স্কুলে এসেছিলে তখন তোমার দাঁতগুলো খরগোশের মতো ছিল, কেউই তোমার সাথে মিশতে চাইতো না, কিন্তু তখন আমি তোমার বন্ধু হয়েছিলাম। আর এই কথাটা শুধু এপ্রিল আর জেসই জানতো। তো এই কথা শোনার পরে এপ্রিলের বিশ্বাস হয়ে যায়। তো এরপর এপ্রিল জেসকে তার বাসায় নিয়ে যায় আর জেসের বাসায় ফোন দিয়ে জানিয়ে দেয় সে এক সপ্তাহ এখানে থাকবে, কারণ সামনে তাদের পরীক্ষা আছে আর তারা একসাথে পড়াশোনা করবে আর তাদেরকে এক সপ্তাহের মধ্যে যা করার করতে হবে জেসকে আগের মতো বানানোর জন্য। তো শুরুতেই এপ্রিল জেসের লোমগুলো তুলতে থাকে আর জেস তো অসহ্য হতে থাকে আর বলতে থাকে ছেলেদের যে কোথায় কোথায় লোম গোজায় তা তারা নিজেরাও জানে না। তো এরপর এপ্রিলের বাসায় তার বাকি ফ্রেন্ডরা আসে। তারা জেসের প্যান্ট খুলে দেখে তার গুহায় মুলা গজিয়েছে। তারা জেসের সব কথা শুনে অনেক হাসাহাসি করতে থাকে, যার কারণে জেস তাদের সাথে খেলতে খেলতে তাদেরকে দেয়ালে লটকিয়ে দেয়। তো যাই হোক, এরপর তারা বলে তোমার এই অবস্থা হয়তো তোমার কোনো শত্রু করেছে, তাই তোমার সব শত্রুদের খুঁজে বের করতে হবে। পরের দিন কথা মতো তারা সেই মোটা হাতিটার কাছে চলে যায় যাকে জেস সবার সামনে অপমান করেছিল। তো এরপর জেস তার কাছে ক্ষমা চায়, কিন্তু মেয়েটা বলে সে এটা করেনি। তখন জেস কান্নাকাটি করে তার জামা কাপড় ভিজাচ্ছিল। মোটা মেয়েটার অনেক দয়া হয়, তাই সে জেসকে ক্ষমা করে দেয়। এরপর তারা চলে যায় কলেজের এক মেয়ের কাছে যে কামরূপ কামাখ্যা থেকে ঘুরে এসেছিল আর সে এসব কালো জাদু সম্পর্কে জানতো। সে জেসকে বলে যে তোমাকে কালো জাদু করেছে তার পিঠে বিচ্ছুর একটা ট্যাটু থাকবে। তখন জেসের মনে পড়ে তাদের চিয়ার লিডারের অপোনেন্ট টিমের মনিকার কথা। সে জেসকে অনেক হিংসা করত আর তার সব সন্দেহ মনিকার উপরে যায়। তো এরপর তারা পরের দিন প্ল্যান করে পার্টিতে যায়। জেস অর্ধেক মেয়ে আর অর্ধেক ছেলে সেজে পার্টিতে চলে যায়। তো এরপর মনিকা এসে তার সাথে নাচতে থাকে। মনিকার টাচে তার 3 নম্বর ঠ্যাংটা জেগে উঠছিল, তাই সে মনিকাকে সাইজটা করতে সবার সামনে তার জামা ছিঁড়ে ফেলে। আর তার পিঠ দেখে বুঝতে পারে সে তাকে কালো জাদু করেনি, কারণ তার পিঠে বিচ্ছুর কোনো ট্যাটু নেই। এদিকে জেসের দেখা দেখি ক্লাবের সব ছেলেরা তাদের পার্টনারের জামা ছিঁড়ে ফেলে। অনেক মুলা জুস খাওয়ার কারণে জেসের ইউরিনের চাপ আসে, তাই সে দৌড়ে টয়লেটে চলে যায়, যেখানে এক বুড়া কাকু তার ইউরিন সাপ্লাই করছিল। এদিকে নতুন শরীর পাওয়ার কারণে জেস বুঝতে পারছিল না কিভাবে কি করবে, যা দেখে বুড়া কাকু ভাবতে থাকে এই মালটা কোথা থেকে আসলো, মুলার জুস মনে হয় একটু বেশি খেয়ে ফেলেছে। তখনই সেখানে একটা ছেলে এসে তার ইউরিন সাপ্লাই করতে থাকে আর জেস তাকে ফলো করার জন্য তার সিস্টেমের দিকে তাকিয়ে থাকে। ছেলেটি তাকে পাগল ভেবে সেখান থেকে চলে যায়। এরপর জেস ছেলেটির মতো মূত্র বিসর্জন করে, কিন্তু তার যেহেতু অভ্যাস ছিল না তাই সে ডিরেকশন ঠিক রাখতে পারে না আর ইউরিন দিয়ে নিজের জামা কাপড় ভিজিয়ে ফেলে। বাইরে এসে সে দেখে সেই ছেলেটি তার বান্ধবীদের বিরক্ত করছে, তাই সে গিয়ে ছেলেটিকে থাপ্পড় মেরে দেয়, যা দেখে ছেলেটি অনেক রেগে যায় আর জেসকে 1-to-1 ফাইটের জন্য চ্যালেঞ্জ দিয়ে দেয়। তো এরপর আমরা দেখতে পাই জেস তাকে মেয়েদের মতো মেরে তার তলার বেচে কান্দে উঠিয়ে দেয়। তো পরের দিন জেস এপ্রিলের সাথে তাদের কলেজে যায় আর সেখানে গিয়ে ক্লিনারের চাকরিতে জয়েন করে, কারণ সে যে কোনো ভাবেই কলেজের সাথে জয়েন থাকতে চাচ্ছিল। তো একদিন কাজ করার সময় জেস তার বয়ফ্রেন্ড বিলিকে টয়লেটে দেখে ফেলে, তাই সে জেসের মতো করে তাকে জিজ্ঞাসা করে কি খবর বেবি, যা দেখে বিলি তো শকড হয়ে যায় আর জেসকে গে মনে করে সে সেখান থেকে পালিয়ে যায়, যা দেখে বেচারি জেসের মন ভেঙে যায়। তখনই তার মনে পড়ে যায় তার সিস্টেমের কথা, তার সিস্টেম তো পুরাই চেঞ্জ। তো এক সপ্তাহ পর জেস যখন বাসায় ফিরে তখন তার বাবা তাকে কাজের লোক মনে করে কাজ করতে বলে আর সুযোগ পেলেই তার সাথে বাস্কেটবল খেলে। বাস্কেটবল খেলা শেষ হলে জেসের বাবা তার সাথে অনেক কিছু শেয়ার করে। তার বাবা তার করা কুকর্মগুলো জেসকে শেয়ার করতে থাকে। কথায় কথায় জেস অনেক আবেগী হয়ে যায় আর সে তার বাবার কোলে শুয়ে পড়ে। এটা আবার জেসের মা দেখে ফেলে, তাই সে ভাবতে থাকে তার স্বামী হয়তো খারাপ হয়ে গেছে। এরপর জেস আর তার বান্ধবীরা মিলে ইন্টারনেটে সেই কানের দুলটি সম্পর্কে জানতে পারে যা এনশিয়ান্ট ইজিপ্টে ব্যবহার হতো তাদের শরীর বদলানোর জন্য। তখন জেস বুঝে যায় আসল ঘটনাটি কি ঘটেছে, তাই তারা সেই ডাকাতের খোঁজে রিং এর পোস্টার বানিয়ে জায়গায় জায়গায় চাপকাতে থাকে। একদিন জেস কাজ করার সময় দেখে বিলি আর এপ্রিলের বয়ফ্রেন্ড কথা বলছে। তখন সে শোনে এপ্রিলের বয়ফ্রেন্ড বিলিকে বলছে আমি একটা নতুন মেয়ে পটিয়ে ফেলেছি, তাই ভাবছি এপ্রিলকে ছেড়ে দেব, তুইও জেসকে ছেড়ে দে, সে তো তোকে গুহার দর্শন করতেই দেয় না। কিন্তু এটা শুনে বিলি বলে সে জেসকে সত্যিকারেই ভালোবাসে আর যা করার তা সে বিয়ের পরেই করবে। যা শুনে জেস বুঝতে পারে বিলি তাকে সত্যিকারেই ভালোবাসে, তাই সে আবেগী হয়ে কান্না করতে থাকে। অন্যদিকে জেসের মা জেসকে একা পেয়ে তাকে দিয়ে তার কুরকুরানি মেটাতে চেষ্টা করে, কারণ জেসের বাবা তাকে সময় দেয় না। কিন্তু জেস কোনো মতে তার মাকে বুঝিয়ে তার কুরকুরানি ঠান্ডা করে দেয়। এদিকে একদিন বিলি
রাস্তা দিয়ে যাওয়ার সময় জেসকে দেখতে পায়। আসলে সেটা জেসের শরীরে থাকা মার্টিন ছিল। বিলি মার্টিনকে জেস ভেবে তার ভালোবাসার কথা বলতে শুরু করে। মার্টিন তখন চান্স পেয়ে তার থেকে সব টাকা আর তার গাড়ি নিয়ে চলে যায়। এদিকে কলেজের চেয়ার লিডারদের ফাইনাল কম্পিটিশন শুরু হয়ে গেছে। জেস সেখানে একটি পুতুলের ড্রেস পরে চলে যায়। আর তখন জেস যখন বিলিকে দেখে তখন সে ইশারায় ভালোবাসা আদান প্রদান করতে থাকে। আর বিলি ভাবে এটা সত্যিকারের জেস, তাই সেও তাকে ইশারা দেয়। পারফরমেন্স শেষে জেসের মাস্ক খুলে যায়। আর এটা যখন বিলি দেখে তখন সে সাথে সাথেই বমি করে দেয়, কারণ সে ভেবেছিল সে একটা গেকে ইশারা দিয়েছে। এদিকে টিভিতে দেখানো হচ্ছিল একটা মেয়ে প্রতিদিন রাতে ছেলেদের সব টাকা পয়সা লুট করে নিয়ে চলে যায়। এটা দেখে সেই মোটা মেয়েটা বুঝতে পারে এটা সেই চোর মার্টিন। তাই সে জেস আর তার বান্ধবীদের নিয়ে সেই ক্লাবে চলে যায় যেখানে মার্টিনকে পাওয়া যাবে। তারা গিয়ে দেখে মার্টিন ছোট ড্রেস পরে টাকা কামাই করছিল। জেস তখন মার্টিনকে জোর করে বলে, আমার শরীর আমাকে ফিরিয়ে দে, আমার শরীর নিয়ে তুই অনেক মাল কামিয়েছিস। এই বলে তার থেকে রিং কেড়ে নিতে যায়। কিন্তু মার্টিন বলে, এই শরীরের কথা ভুলে যাও, মেয়েদের শরীর পেয়ে আমি বেশ ভালোই মজাতে আছি, অনেক টাকা পয়সা লুট করছি। এখন যদি তুমি তোমার শরীর চাও তাহলে আমাকে $5000 দাও, নয়তো তুমি তোমার এই শরীরের কথা ভুলে যাও। এটা বলে মার্টিন আবার নাচতে চলে যায়। কিন্তু জেস তো চুরিবিদ্যায় ভালোই পারদর্শী ছিল, তাই নাচতে যাওয়ার আগেই মার্টিনের থেকে সে দুলটি চুরি করে নেয়। তো এরপর জেস যখন তার দুইটি কানের দুল দুই কানে পরে ফেলে তখন সে আবার নিজের শরীর ফেরত পেয়ে যায়। অন্যদিকে মেয়েদের পোশাক পরা মার্টিন আবার ছেলে হয়ে যায়। আর নিজের এই অবস্থা দেখে সেও লজ্জা পেয়ে যায়। নিজের ইজ্জত বাঁচাতে মার্টিন তখন পালিয়ে রাস্তায় এসে পড়ে আর লিফট চেয়ে একটা গাড়িতে উঠে পড়ে। আর গাড়িতে উঠতে ড্রাইভার গাড়ির দরজাগুলো লক করে দেয়, কারণ এই ড্রাইভার ছিল গে। আর সে মার্টিনের সাথে কুতকুত খেলবে বলে তাকে নিয়ে যায়। মার্টিন তখন বাঁচার জন্য চিল্লাচিল্লি করতে থাকে, কিন্তু কেউই সেখানে আসে না। অন্যদিকে বিলির সাথে দেখা করে জেস তাকে সব ঘটনা খুলে বলে। আর বিলিও তখন বুঝতে পারে সেই ছেলেটা আসলে জেসই ছিল। সবকিছু মেনে নিয়ে বিলি জেসের সাথে নতুন জীবন শুরু করে। আর এখানে এই মুভিটির দফা রফা হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের ভিডিও তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।